হ্যালো বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিনের পরিবেশের প্রথম সেটটি আলোচনা করব। প্রথম ও দ্বিতীয় সেট, দুটি সেট আলোচনা করব। দেখো, প্রথম দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি দেখো, উত্তর দাও। কক্ষপথ বলতে কি বুঝো? দেখো, এটা তোমরা পাঠ্য বইয়ে 168 নম্বর পেজে পেয়ে যাবে। একটি বিষাক্ত গ্যাসের নাম কি? দেখো, কার্বন মনোক্সাইড। কলকাতায় কবে রিক্সা চালু হয়? 1900 সালে। পানসি বলতে কি বোঝো? দেখো, পানসি 271 পেজে পাবে। দেখো, পানসি এখান থেকে এখান পর্যন্ত লিখবে পানসি কাকে বলে। এরপর দেখো, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পেপার শব্দটি এসেছে পেপিরাস থেকে। সুনামি কত সালে হয়েছিল? 2008-এ। হড়পা বান কি? এটা 301 নম্বর পেজে পাবে। তারপর 2 দাগের প্রশ্নগুলো দেখে নাও। 3টি দেখো, পৃথিবীর চারিপাশে চাঁদ এক পাক ঘুরতে সময় লাগে কত? 29 ঘন্টা, 29 দিন, 29.5 দিন। একটি পরিবেশ বান্ধব পরিবহন হচ্ছে সাইকেল। চন্দ্রগ্রহণ হয় কখন? এটা হবে পূর্ণিমার সময়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? প্রায় 8 মিনিট লাগে। বিশালাক্ষীর আমবাগানে কমপক্ষে কতগুলো গাছ ছিল? প্রায় 2000। পীর সাহেবের কবরস্থানকে কি বলা হয়? মাজার বলা হয়। বনে থাকে বাঘ লিখেছেন কে? লীলা মজুমদার। সূর্যালোকটি কি? ড্যাশ সূর্যালোক নক্ষত্র। এরপর দেখো, স্তম্ভ মেলাও। পূর্বাভাস হল গ। রানীগঞ্জ খ। গাছের শিকড় ক। তরল সোনা ম খ। 4 দাগের প্রশ্ন, কত বছর আগে টেলিস্কোপ তৈরি হয়? কে করেছিল? গ্যালিলিও করেছিল। সূর্য বা চাঁদের উপর পৃথিবীর প্রভাব নেই কেন? পরিবেশের প্রভাব নেই কেন? দেখো, পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন? এটা পাতা নম্বর 162 পাবে। খনিজ অঞ্চল 10 হিসেবে মোকাবিলা করবে কিভাবে? খনিজ অঞ্চলের 10 নামে কিভাবে মোকাবিলা করবে? দেখো, ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম হচ্ছে কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড। জোয়ার ও ভাটা কাকে বলে? দেখো, জোয়ার কাকে বলে? জোয়ার ভাটা একসাথে দেওয়া আছে। দেখো, জোয়ার ভাটা কাকে বলে। এবারে দেখো, শিশুদের মূল অধিকারগুলি লেখো। এটা তোমরা পাঠ্য বইয়ে 176 পেজে পেয়ে যাবে। 5.2 পথ নিরাপত্তা মেনে রাস্তা বেরোলে তোমার কি কি করা উচিত? এটা পাঠ্য বই পাবে। কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়? এটা দেখে নাও উত্তর। কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়, এটা অবশ্য পাঠ্য বই পেয়ে যাবে, দেখে নাও। এখান থেকে কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয় এটা লিখবে। স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি? তারপর আছে জলচক্র কাকে বলে? ছবি অঙ্কন করে দেখাও। দেখো, স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য ভালো রাখার উপায়, এগুলো কি কি করতে হবে এখান পর্যন্ত লিখবে। জলচক্র কাকে বলে? এই ছবি অঙ্কন করো। দেখো, জলচক্র কাকে বলে? এটা জলচক্র বলতে কি বোঝো? এটা ছবিটা দেখো, এটা তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে। টিকা লেখো অ্যাসিড বৃষ্টি, 250 পেজে আছে। দেখো, টিকা লেখো অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টির ভূমিকা প্রভাব, এখান থেকে লিখবে অ্যাসিড বৃষ্টি কেন হয়, এটা লিখবে, এখান পর্যন্ত লিখে দিবে। তারপরে দেখো 2 দাগে, লোকালয়ের মধ্যে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলো কি বলে? সেগুলোকে বলা হয় সমাজ ভিত্তিক বন। কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ এটা খনি শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। সূর্যের আলো দিয়ে তৈরি হয় কি? বিদ্যুৎ তৈরি হয় সূর্যের আলো দিয়ে। ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে কোথায়? কোন নদীতে? এটা হবে জলঢাকা নদীতে। গরম লাভা বাইরে বেরিয়ে এলে কি কোন থেকে বেরিয়ে আসছে? আগ্নেয়গিরি থেকে। নরম কাণ্ডের গাছ কোনটা? হচ্ছে কলা গাছ হচ্ছে নরম কাণ্ডের গাছ। দেখো, এটার উত্তর হবে অপশন খ, সকাল 9টা থেকে 9:52। এবারে দেখো, শূন্যস্থান পূরণ করে দেওয়া আছে। ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসটির নাম? কার্বন মনোক্সাইড।
যিনি পরিষেবা গ্রহণ করে তাকে কি বলা হয়? উপভোক্তা। জেলির শিশিতে এফপিডি ছাপ থাকে। যেখানে ড্যাশ হয় সেখানকার মানুষ কাঠের তৈরি। ভূমিকম্প, এটা কি ভূমিকম্প। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। কাগজ চিনি, এটা হবে ভারত। এটা হবে সুনামি। পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? দেখো, পৃথিবীকে ঘুরে আসতে চাঁদের 29 দিন 12 ঘন্টা লাগে। তারপর কি আছে? মরাকোটাল কোন তিথিতে হয়? কৃষ্ণ ও শুক্ল তিথির অষ্টমী তিথিতে। এরপরে দেখো, কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গড়ে উঠেছে? দামোদর নদীতে ডিভিসি গড়ে উঠেছে। কেরোসিন কি থেকে তৈরি হয়? পেট্রোলিয়াম থেকে। বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? 1 অক্টোবর। শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত? 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত। মুখ্য জোয়ার এবং গণ জোয়ার এর মাঝে কি হয়? ভাটা। এরপর দেখো, স্তম্ভ মেলা 2009, এটা হবে ঘ গ ম ক, এটা হবে খয়ের দাগেরটা। এরপর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নৌকার হাল ও দাঁড় এর কাজ কি? দেখো, নৌকার হাল ও দাঁড়ের কাজ কি? এটা দাঁড়ের কাজ, এটা না হালের কাজ। এরপর দেখো কি আছে? রাস্তা চলাচলের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? এটা পাঠ্য বইয়ে 150 পেজে পেয়ে যাবে। জোয়ারের কারণ কি? দেখো, জোয়ারের কারণ কি বা জোয়ার ভাটা হয় কেন? দেখো, জোয়ার ভাটা কি কারণে ঘটে, এটা লিখবে। তারপরে আছে কি? হড়পা বাঁধ কাকে বলে? হ্যাঁ, হড়পা বাঁধ কি? দেখো, এটা লিখবে হড়পা বাঁধ কি, এখান পর্যন্ত। এরপর কি আছে? শিশুদের দুটি অধিকার লেখো। এটা তোমরা পাঠ্য বইয়ে 176 পেজে পেয়ে যাবে। টারবাইন কি? দেখো, টারবাইন কাকে বলে? এখানে লিখবে বিদ্যুৎ মস্ত পাখনা যন্ত্রটির নাম হলো টারবাইন। এরপর দেখো 7 দাগের প্রশ্নগুলো। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। আবহাওয়া কাকে বলে? আবহাওয়া পূর্বাভাস কোন মাধ্যম থেকে পাওয়া যায়? পূর্বাভাস কোন মাধ্যম থেকে পাওয়া যায়? দেখো, আবহাওয়া কাকে বলে? এখান থেকে লিখবে আবহাওয়া কাকে বলে। এরপর দেখো, কোন মাধ্যম থেকে আবহাওয়ার সূচনা পাওয়া যায়? দেখো, কোন মাধ্যম থেকে পাওয়া যায় পূর্বাভাস? দেখো, এখান থেকে লিখবে যেমন এখান থেকে টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, এগুলো থেকে। জলচক্র কাকে বলে? চিত্রের সাহায্যে দেখো। এটা আগে 1 নম্বর স্কুলটাতে দেখিয়েছি, দেখবে। সূর্যগ্রহণ কিভাবে হয়? সূর্যগ্রহণ কয় প্রকারের হয়? দেখো, সূর্যগ্রহণ কয় প্রকার হয় দেখে নাও। এখান থেকে লিখবে সূর্যগ্রহণ কত ধরনের, কি কি। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস, বলয়গ্রাস। এগুলোকে কাকে বলে সেগুলো লিখবে সংজ্ঞাগুলো। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কাকে বলে? সূর্যগ্রহণের সময় দেখো, চিত্র সহজে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছবিটি দেওয়া আছে, দেখো। এরপর কি দেওয়া আছে? চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়? চন্দ্রগ্রহণের ছবি আঁকো। এটা তোমরা পাঠ্য বই পেয়ে যাবে, ছবিটা দেখে নাও। চন্দ্রগ্রহণের ছবিটা, এটা হবে চন্দ্রগ্রহণের ছবি। এরপরে দেখো, অ্যাসিড বৃষ্টি কিভাবে হয়, এর ফলে কি হয়? এটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, দেখো আগে 1 নম্বর পেজে দেখে নাও। অ্যাসিড বৃষ্টির প্রভাব 1 নম্বর স্কুলে এগুলো আলোচনা করলাম, দেখো। এখান থেকে এখান পর্যন্ত অ্যাসিড বৃষ্টি কাকে বলে সংজ্ঞাটা লিখবে। তারপর আছে কি? কয়লা খনির অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? দেখো, এটা লিখবে এখান থেকে। 10 নম্বর কারণ এটা লিখবে কিভাবে মোকাবিলা